তো আপলোড করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা। এটা ছিল আমাদের দীঘার একদম শেষ দিন, মানে যেদিন আমরা বাড়ি ফিরে আসব। তো সকালবেলায় কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাবার একটু ওষুধ আনতে, বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়েছিল। আর শেষে একটু সমুদ্র দেখার আকাঙ্ক্ষা তো অবশ্যই থেকে যায় বলো। তো সেই জন্যই আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমাদের হোটেলটা কিন্তু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যারা আসতে চাও বলো, আমি ডেসক্রিপশানে আমার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো। তো এই যে তোমাদেরকে আরেকবার একটু হোটেলটা দেখিয়ে দিই। আমি আর তোমাদের দাদা কিন্তু চলে আসলাম সমুদ্রের পাড়ে। তাকাও তাকাও। তো সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে এসে না খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, একটু ভালো লাগছিলো না যে আজকে যেহেতু বাড়ি ফিরে যেতে হবে। আর আজকে দেখো কি সুন্দর গানও চলছে। এতদিন মমতা ব্যানার্জি মানে ছিলেন বলে মানে একটু রেস্ট্রিকশান ছিল, অনেক কিছুই মানে বন্ধ ছিল। তো আজকে আবার সেভাবে পুনরায় সব কিছু খুলে গেছে। আর সকালবেলায় কিন্তু কী সুন্দর গান বাজছে, এত ভালো লাগছিলো, মনটা এত ভালো হয়ে যাচ্ছিলো। কিন্তু তাও মনটার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যে ফিরে আসতে হবে। আর এই যে সমুদ্রের ঢেউটা যে আনাগোনা করছে, এটা দেখতে তো খুবই ভালো লাগে। আর দেখো সূর্যের আলোটা যে জলের ওপরে পড়েছে, এত সুন্দর লাগছে। আর মানে কি করব, যেতে মন মোটেই চাইছে না যে বাড়ি ফিরে যাই। আমাদের ট্রেন ছিল হচ্ছে 10টা 35-এ। তো ওষুধ নেব বলেই আরও বেরোনো, সকাল সকাল তো অত তাড়াতাড়ি ডিসপেন্সারি খোলে না। তো সেই জন্য ভাবলাম যে একটু সমুদ্রের পাড়ে খানিকক্ষণ সময় আমি আর তোমাদের দাদা একটু ঘুরে নিয়ে তারপরেই কিন্তু আবার আমাদের হোটেলে আমরা ফিরে যাব। তো এই যে দেখো এখনও কিন্তু অনেকটাই সকাল, কিন্তু চারপাশে সবই এখনও বন্ধ, দোকান টোকান কিছুই কিন্তু এখনও খোলেনি। তো একরাশ মন খারাপ নিয়ে তো বাড়ি ফিরে যেতে হবে, কি করব আর কদিনই বা থাকা যায়। 3 দিন তো হয়েই গেল, আমরা এবার এসে একটু এক্সট্রা একদিন বেশিই ছিলাম, যেহেতু আমাদের নিজেদের হোটেল, ওই কারণেই একটা এক্সট্রা দিন আমরা বেশি থেকেছি। তো এই যে লাস্টে কিছু ছবি কিছু ভিউ নিয়ে নিচ্ছি, যেটা মনের মণিকোঠায় থেকে যাবে অনেক দিন অবধি। আর সত্যি কথা বলতে আমার মানে সমুদ্র ভীষণ প্রিয়, খুব ভালো লাগে সমুদ্র। পাহাড়ের থেকেও আমার সমুদ্রটা বেশি প্রিয়। আর এবার যেহেতু প্রায় মানে বছর 5 পর আবার এসেছি, সেই জন্য যেতে আর একটুও মন চাইছে না। আর আমরা যাওয়ার কিন্তু 2 দিন পরেই ছিল পূর্ণিমা, সেই জন্য কিন্তু জলের মানে সমুদ্রের জল ছিল উত্তাল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো খানিকক্ষণ সময় কিন্তু নিজেরা এখানে অনেকক্ষণ মানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম, যাতে মনটা ভালো হয়ে যায়। চলো এবার কিন্তু হোটেলে ফিরতে হবে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের দীঘার শেষ দিন, মানে অন্তিম দিন। আমরা আজকে ফিরে যাচ্ছি আমাদের নিজেদের জায়গায়। তো বাড়ি ফিরছি আজকে। তো যেটা বলার জন্য সকালবেলা ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে যে হোটেলটায় ছিলাম সেটা তো আমাদের নিজেদেরই হোটেল, আমার ভাসুরের হোটেল। তো সি বিচের একদমই কাছে, মানে 2 মিনিটও না হাঁটা পথ। আর এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সে একদম ভেতরে, ড্রিমল্যান্ড। খুব সুন্দর হোটেলটা। তো যারা যারা আসতে চাও তারা অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি আমার নাম্বারটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। আর খুব সুন্দর হোটেল, মানে খুব কমফোর্ট সব দিক থেকেই, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব স্যাটিসফাইড আমি এসেও। আমিও এই ফার্স্ট টাইম আসলাম আমার ভাসুরের হোটেলে। তো খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। আর এখান থেকে সমুদ্র একদম 2 মিনিট, একদম খুব সুন্দরভাবে সব কিছু আমরা খুব আনন্দ করেছি, এনজয় করেছি। তো চলো এখন ভালোভাবে বাড়ি পৌঁছাবো, সবাইকে নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে এসেছি, তোমাদের দেখেছো ভিডিওটা আমার। তো চলো সবাই ভালো থেকো। আর আমি ডিসক্রিপশানে অবশ্যই এই ড্রিমল্যান্ড হোটেলের নাম্বার, কী করে তোমরা আসলে এখানে থাকবে যোগাযোগ করবে। আর সত্যি কথা, রান্না করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, আর নিজেদের সমস্ত কিছু সব ফেসিলিটি আছে। আর রিজনেবল প্রাইসও, এমন কিছু যে বিশাল কিছু তা নয়। তো তোমরা যোগাযোগ করো, আর আমার থ্রু দিয়ে যারা যোগাযোগ করবে তারা অবশ্যই তো কিছু ডিসকাউন্ট পাবে। তো চলো টাটা, সবাই কিন্তু ভালো থেকো। তো তারপরে কিন্তু ট্রেনে উঠে একদম পৌঁছে গেছি আবার আমরা হাওড়া। তো হাওড়ায় নেবে এবার তো যেতে হবে হচ্ছে শিয়ালদার দিকে। তো আমরা প্রায় ওই 3:30 পৌনে 4টে নাগাদই পৌঁছে গেছিলাম। আর এবার নেবে ওই গাড়িটা বুক করতে যেটুকু সময় লাগলো। তো এইবার কিন্তু আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ওখানে গিয়ে দেখবো যে কোন ট্রেন পাওয়া যায়, সেই ট্রেন ধরে কিন্তু আমরা আমাদের শিমুরালি একদম পৌঁছে যাব। তো মন তো খুব খারাপ লাগছে যে বাড়ি ফিরে যাচ্ছি, আর কি করব। এই যে আমি একটা ট্যাক্সিতে, আমি আর আমার মাম্মা আর তোমাদের দাদা কিন্তু সামনে বসে আছে।
আর আরেকটা ট্যাক্সিতে আমার ছেলে, বাবা, মা আর শাশুড়ি মা যাচ্ছে। তো নিশ্চয়ই আবার কোনো এক সময় দীঘা অবশ্যই আসবো। মন খারাপ করলেও তো কিছু করার নেই, জীবনের গতি জীবনের মতোই চলে, তাই না বলো? তো ঠিক আছে, চলো, তোমরাও কিন্তু ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার পুরো দীঘা ট্যুরটা তোমাদের কেমন লেগেছে, আমি তো পার্টে পার্টে ব্লগ ছেড়েইছি, সবটা কিন্তু তোমরা জানিও। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।